পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড ডাকাতি কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই যেন নতুন নতুন তথ্য সামনে আসছে। এক সময় শুধু স্কুটি চুরিকে কেন্দ্র করে যে তদন্ত শুরু হয়েছিল তা এখন পরিণত হয়েছে এক বিশাল অপরাধ চক্রের পর্দাফাঁসে। পুলিশি জেরায় জানা গেছে এই দুষ্কৃতী দলটি শুধু চুরি ছিনতাই নয়, হেরোইন, যা স্থানীয় এলাকায় পাতার নেশা নামে পরিচিত, এর মতো মাদক চক্রের সঙ্গেও জড়িত। এই গ্যাংয়ের মূল অভিযুক্তদের গ্রেফতারের পরই সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ধৃত সুখদেব বিশ্বাসের জবানবন্দিতে পুলিশ জানতে পারে স্থানীয় এলাকা থেকে চুরি যাওয়া বেশ কিছু সোনা বিক্রি করা হয়েছিল এক স্বর্ণ ব্যবসায়ী স্বপন দাসকে। সেই তথ্যের ভিত্তিতেই আজ স্বর্ণ ব্যবসায়ী স্বপন দাসকে আটক করেছে পুলিশ। আজ অভিযুক্তদের গড়বেতা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করে পুলিশি রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এই চক্রে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও আটক স্বপন দাসের পরিবার সোনা কেনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে, তবে পুলিশের তদন্ত এবং সাক্ষীদের বয়ান এই মামলাকে কোন পথে নিয়ে যায় এখন সেটাই দেখার। এলাকার সাধারণ মানুষ কিন্তু চন্দ্রকোনা রোড পুলিশের ভূমিকায় যথেষ্ট প্রশংসা করেছেন। তারা মনে করছেন পুলিশের এই নিরপেক্ষ ও কড়া পদক্ষেপ জনগণের আস্থা বাড়াতে সাহায্য করবে। তবে স্থানীয়দের মধ্যে এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে, লোভ লালসা ত্যাগ করে মেরুদণ্ড সোজা রেখে এই প্রশাসন কতদিন কাজ করে যেতে পারে।